স্টোরি শুরুতে এক মডার্ন মা তার বাচ্চার খেয়াল না রেখে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা দেখছিল। ঠিক তখনই একটা জোনাকি পোকা ছোট্ট মেয়েটিকে আকর্ষিত করে। মেয়েটা জোনাকির পিছু নেয় আর তখনই একজন টুক করে জোনাকিটাকে ধরে ফেলে। এইটা দেখে মেয়েটা বলে, তখনই অন্ধকার থেকে বেরিয়ে আসে পিশাচ জোকার। তুই কে রে? কি বলেন ভাই? জোকার ভাই বাংলায় বলেন, ইংলিশ বুঝি না। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। ও আচ্ছা, তুমি কি চকলেট খাবে খুকুমনি? ওকে দাও একটা। কাছে এসো একটু। ব্যাস কাছে যেতেই জোকার একটা অট্ট হাসি দেয় হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আর মেয়েটাকে খেয়ে ফেলে। অলরাইট গাইস, এই সময় আবার কি আসলো? আরে ভাই গেট খোলা আছে, কামিং। हमको दे दे ठाकुर, ये हाथ हमको दे ठाकुर। আরে হাত কাটা ঠাকুর। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর উইথ মাই দুই হাত কাটা হ্যান্ড। আরে ও, গত এপিসোডে তোর একটা হাত কাটা দেখেছিলাম, আজকে আবার দুটো হাতই কাটা, ব্যাপারটা কি? হি ইজ ব্যাক ম্যান। হু ইজ ব্যাক ম্যান? সেটার স্টোরি বলার জন্যই তো এলাম। অলরাইট গাইস, আই এম হাত কাটা ঠাকুর। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের হরর স্টোরি শুরু করি। স্টোরি শুরুতেই দুই গে পার্টির চুমাচুমি হয়। ব্যাস এন্টি গে পার্টি সেটা দেখে ফেলে আর তাদের উদম কেলানো শেষে একজনকে ব্রিজ থেকে ফেলে দেয়। আর এই ব্যাটা বয়ফ্রেন্ড বন্ধুকে বাঁচাতে যায় আর চিল্লায়ে বলে। এদিকে পেনিওয়াইজ তার ফ্রেন্ডকে ধরে ফেলে আর বুকে কামড় দিয়ে কলিজাটা খেয়ে ফেলে। এদিকে মাইক ইনভেস্টিগেশন করতে এসে দেখে সেখানে লেখা মরবে। আর বুঝতে পারে পেনিওয়াইজ ইজ ব্যাক। এরপর সে সবাইকে ফোন লাগায়, বিকজ ছোটবেলায় তারা শপথ নিয়েছিল যে তারা বড় হয়ে একসাথে পেনিওয়াইজকে মেরে ফেলবে। প্রথমে সে কল লাগায় বিলিকে, যে এখন বিশাল বড় রাইটার হয়ে গেছে। মাইক কল করে বলে। এরপর এডিকে ফোন লাগায়, যে এখন সরকারি কর্মচারী। এরপর কল করে বলে। এটা শুনে ভয়ে তার গাড়ি ক্র্যাশ করে। এদিকে রিচি ছিল একজন কমেডিয়ান। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায়, নর নারী শিশু, কতদিন এরা খায়নি। বাট মাইকের কথা শুনে সে বমি করে ফেলে। এরপর ফোন করে বেনকে, যে এখন কর্পোরেট বস। ভাই, হি ইজ ব্যাক। ওকে, আই এম কামিং। ভয়পাদুরা স্ট্যানলিকে ফোন করে জানানো হয় পেনিওয়াইজ ইজ ব্যাক। সো সে ভয়পাদুরা হয় বাথটাবে গিয়ে শুয়ে পড়ে আর সুসাইড করে মারা যায়। ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। সবশেষে ফোন করা হয় মহিলা ফ্রেন্ড বেভারলিকে, যে তার বড়লোক স্বামীর সাথে অনেক সুখেই আছে। বাট মাইক ফোন করার সাথে সাথে তার হাজবেন্ড বেল্টম্যান হয়ে যায় আর বেভারলির ওপর নরপশুর মতো ঝাঁপিয়ে পড়ে। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে। এরপর নিজের হাজবেন্ডকে একটা বাড়ি মেরে সে ডেরির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আমাদের ভিলেনের কথা কি ভুলে গেলে চলবে, যে ছোটবেলায় পেনিওয়াইজের উৎসাহে নিজের বাপকে টপকে দিয়েছিল আর সে এখন আছে পাগলা গারদে। হঠাৎ সে পেনিওয়াইজের সেই বেলুন দেখতে পায় আর খুশি ঠেলায় নাচে। পাগলা গারদে আছে রমারায়। এরপর তাকে একটা একলা রুমে ছেড়ে দেওয়া হয় আর ঠিক তখনই বেরিয়ে আসে তার অভিশপ্ত বন্ধু। দোস্ত তুই এই নে তোর বাপ মারা চাকু। হে বয়, এবার খেলা হবে। এরপর জেলের কয়েদিদের মেরে সে জেল থেকে পালায়। অন্যদিকে সবাই অনেকদিন পর এক জায়গায় হয়, তারা কফি হাউসের গান গায়। এরপর হঠাৎই তাদের খাবারগুলো থেকে আজব সব প্রাণী বের হওয়া শুরু করে। মাইক বলে এগুলো আসল নয়, আর এই বলে সে চেয়ার দিয়ে টেবিলে বাড়ি মারতে থাকে। এদিকে একটা বাচ্চা আসে আর বলে, কিরে রিচি ভয় পাইছস? এন্ড এটা শুনে রিচিবি লাইক, এরপর ভয়ে যে যার বাড়ি যেতে ধরে আর মাইক বিলকে বলে তার সাথে যেতে। আর বিলকে নিয়ে গিয়ে সে বাংলা মদ খাওয়ায় আর দেখায় কিভাবে জোকারকে মারা যাবে। বিল এটা দেখে বিশ্বাস করে আর সবাইকে বলে, ভাই দেখ, তোরা যদি সবাই মিলে পেনিওয়াইজকে না মারিস মরবে। তো জোকারকে মারার জন্য দরকার অতীতের সাথে জড়িত কিছু আর্টিফ্যাক্ট, যেগুলো পুড়িয়ে জোকারকে ফিনিশ করে দেওয়া যাবে। আর সেজন্য সবাই তাদের অতীতের বস্তুগুলো খোঁজার জন্য বের হয়। প্রথমেই বেভারলি যায় তার বাপের বাড়ি, গিয়ে দেখে এক বুড়ি। আমার বাপ কই? তোমার বাপ অনেক আগেই উপরে চইলা গেছে। উপস,
থ্যাঙ্কস গড, আসো চা খাও। সে ঘরে ঢুকেই ছোটবেলার বেনের দেওয়া লাভ লেটারটা সংগ্রহ করে, আর ঠিক তখনই বুড়ি ল্যাংটো রাক্ষসী হয়ে বেভারলিকে ধরতে আসে। এ হে, কই যাবা, এবার তোমারে খাইয়ে ফেলামু। বেভারলি কোন রকমে বাইরে বেরিয়ে আসে। এদিকে রিচি তার অতীতের ভিডিও গেমসের কয়েন পায় আর ওখান থেকে আরামসে বেরিয়ে আসে। বাট তখনই একজন লেটার দিয়ে বলে, মরিবে। হ্যালো রিচি, খাবে নাকি লিচি? তুই খা। এমন বলো না রিচি, তোমায় না খেলে মারবে আমার পিসি। পেনিওয়াইজ রিচিকে ভয় দেখাতে শুরু করে, কারণ ভয় পেলে সেই রিচিকে খেয়ে ফেলতে পারবে। এই জোকার, কাছে আসবি না, কাছে আসলে তুই কিন্তু গু খাবি। বারবার কেন আমাকে ইনসাল করে সবাই? আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে কেন? এরপর জোকার একটু ভয় দেখায়, ভয়ের চোটে রিচি ওখান থেকে দৌড়ে পালায়। এরপর আসা যাক বিলির কাছে। তার ছোট ভাইকে পেনিওয়াইজ যেখানে খেয়েছিল ঠিক সেই ম্যান হলের সামনে বিলি আসে আর দেখে তার ছোট ভাই তাকে কাছে ডাকছে। সে হাত বাড়ায় তার ছোট ভাইকে বাঁচাতে, বাট তখনই অনেকগুলো হাত এসে তার হাতটা টেনে ধরে এন্ড অনেক কষ্টে সে নিজেকে ওখান থেকে বের করে আনে আর তার পুরনো নৌকার আর্টিফ্যাক্টটা সে পেয়ে যায়। এডি তার আর্টিফ্যাক্ট নেওয়ার জন্য আসে ওল্ড ফার্মেসিতে। জায়গাটা খুবই পরিত্যক্ত আর সেই জন্য ঠিক তখনই পেনিওয়াইজ তার উপর অ্যাটাক করে। এ ভাই, আস্তে আস্তে রে, তোর মুখে অনেক গন্ধ, তোকে এবার আমি চেটে চেটে খাবো। এটা শুনে এডি রাগ হয়ে যায় আর বলে, এদিকে বাড়িতে এসেই দেখে সেই পাগলা ভিলেন। ও শিট, নট গুড। পাগলা ভিলেন এডির গালে একটা চাকু ঢুকে দেয়। আমার গালে চাকু, কেউ আমায় বাঁচাও গো বাবু। দোস্ত ক্যাঙ্কা আসো, মনে পড়ছে আমাকে? হারাম দাদা, তুই আমার এত সুন্দর গালে চাকু মারলি কেন? দোস্ত, আমি এখন সাইকো কিলার। এইদিকে এডি গিয়ে উল্টো তার উপর আবার ছুরি মেরে দেয়, বাট সেই ভিলেনের কিছুই হয় না, সে জানলা দিয়ে পালিয়ে যায়। এইদিকে জোকার আরেকটা ছোট বাচ্চাকে খেতে ধরে আর বিলি সেই বাচ্চাটাকে বাঁচাতে যায়, বাট সে বাচ্চাটাকে বাঁচাতে পারে না। জোকার মাথা আঁচড়াতে আঁচড়াতে সেই বাচ্চাটিকে খেয়ে ফেলে। পাগলাটা এইদিকে মাইকের ওপর হামলা চালায় আর মাইককে মেরে ফেলতে ধরে, বাট তার আগেই রিচি এসে তার পাগলাটার পিছে চাকু মেরে উপরে পাঠায় দেয়। এন্ড ফাইনালি জোকারকে মারার জন্য তারা এসে পড়ে সেই ভূত বাংলোয়। বাংলোতে ঢোকার সাথে সাথে গেটটা বন্ধ হয়ে যায়। এই গেট খোল রে হারামজাদারা, গেট খোল। তখনই গেট না খুলে একটা ফ্রিজ খুলে যায় আর বেরিয়ে আসে একটা কাটা মুন্ডু আর বলে, কেসে হ্যাঁ আপ লোগ। এই বলে সে মাকড়সা হয়ে যায় আর আক্রমণ চালায়। এডি এসে সেটাকে মেরে ফেলে। এরপর সবাই তাদের আর্টিফ্যাক্ট গুলো পুড়িয়ে রিচুয়ালটা স্টার্ট করে। সবাই আমার সাথে বলো, ভূত আমার চাকর, পেতনি আমার জি, ভূতের টোকা মারবো, করবি আমার কি? ভূত আমার চাকর, পেতনি আমার জি, ভূতের টোকা মারবো, করবি আমার কি? এই বলে তারা আলাদিনের দৈত্যের মতো পেনিওয়াইজকে ধরে ফেলে, বাট পেনিওয়াইজের তাতেও কিছু হয় না। সে এরপর বিশাল একটা মাকড়সার রূপ ধারণ করে আর তাদের পিছু নেয়। এ ভাই, ভাগ ভাগ ভাগ। ভাগতে ভাগতে তারা তিনটা দরজা দেখতে পায়। খাইছে রে, কোনটায় ঢুকবি? ভেরি স্ক্যারিতে ঢুকি, তাহলে ওইটার উল্টো হতে পারে। ঠিক বলেছিস, তোর মাথায় অনেক বুদ্ধি, চল খুলি। ডোর খুলে দেখে একটা কমর কাটা আত্মা। ভাই বন্ধ কর। এদিকে রিচিকে জোকার বশে করে ফেলে আর এই সুযোগে ইডি জোকারকে একটা হেডশট করে। হেডশট খেয়ে জোকার একদম উইক হয়ে যায়। দোস্ত দেখেছিস, আমি একাই জোকারকে মাইরা ফেলছি, হা হা হা। হা হা করতে করতেই জোকার পেছন থেকে তাকে মেরে দেয়। শালা মীর জাফর জোকার কোথাকার। এরপর জোকারকে ছোট বানাতে তারা জোকারকে গালি দেওয়া শুরু করে। ওই জোকারের বাচ্চা, বিলাই, টাকলু, হারামজাদা, হারামজাদি, সামসিকা, বলো, গাই, টাকলা, ভোলা ব্যাং, ছ্যাঁচড়া, কুলাঙ্গার, বেয়াদব, অশ্লীল, এমন গালি দেয় যে গালির চোটে সে একদম ছোট হয়ে যায়। ওয়াও, গালির কি পাওয়ার! আমি বুঝি না সবাই কেন আমাকে গালি দেয়। এরপর তারা জোকারের হৃৎপিণ্ডটা বের করে আর সবাই মিলে হাতে হাত রেখে হৃৎপিণ্ডটা একদম ধ্বংস করে দেয় আর এতে করে জোকার মারা যায়। এরপর তারা সবাই ওখান থেকে বেরিয়ে আসে আর পুরো জায়গাটা ধ্বংস হয়ে যায়। এরপর থেকে সবাই আবার তাদের সাধারণ জীবনযাপন শুরু করে। তো এই মুভি থেকে আমরা কি শিখলাম? ভয়কে জয় করো এবং সবে মিলে করি কাজ, হাড়ি বা মরি তাতে কোনো নেই লাজ। অলরাইট গাইস, আজকে ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর আর্টিস্ট্রিকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো না করলে গিয়ে করে এসো, লিংক ইন দ্য ডেসক্রিপশন। সবই তো বুঝলাম, এখন কথা হলো তোর হাত দুটো কিভাবে ভ্যানিশ হয়ে গেল? Everything is okay, brother, because 50 रुपया कट ओवर एक्टिंग के वजह